গাজীপুরের ট্রেন দুর্ঘটনার ৩ দিন হয়ে গেলেও এখনও শিডিউলে ফেরেনি উত্তর পশ্চিমাঞ্চলগামী সবকটি ট্রেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল ৯টা ১০ মিনিটের উত্তরবঙ্গের ট্রেন রংপুর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবার কথা থাকলেও কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র জানানো হয়েছে ট্রেনটি যাবে রাত ৯টা ১০ মিনিটে। মানে আপনি বুঝছেন যে ১২ ঘন্টা বিলম্বে যাত্রা করবে এখান থেকে রংপুর এক্সপ্রেস। তার মানে রেলের যেই শিডিউল বিপর্যয়ের যে স্বাভাবিক সংজ্ঞা, সেখানে কিন্তু এখন আর রেল নেই, একেবারে চলে গেছে শিডিউলের মহা বিপর্যয়। বলা চলে একেবারে উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন এক শিডিউল ভেঙে তছনছ। একটি মাত্র দুর্ঘটনা, পুরো ৩ দিনেও এখনও লাইনের সচল করার পরও আসলে পুরো শিডিউল একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। সকাল ৬টায় রাজশাহী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবার কথা থাকলেও সেই ট্রেনটি এখন বলা হচ্ছে দুপুর ১টায় ছেড়ে যাবে এবং সেটি এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। সেটির সম্ভাব্য সময় দুপুর ১টা। তার মানে এই ট্রেনটি অন্তত ৩টার আগে এখান থেকে যাত্রা করতে পারবে বলে আসলে স্বাভাবিকভাবে মনে হচ্ছে না। একইভাবে তিতাস কমিউটার যদি বলি যে কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল 10টা 30 মিনিট এখান থেকে ছেড়ে দেবার কথা ছিল, ট্রেনটি এখনও ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। লালবনিমারি এক্সপ্রেস উত্তরবঙ্গের আরও একটি ট্রেন, সেই ট্রেনটি আসলে ৮টা ৩০ মিনিট এখান থেকে ছেড়ে যাবার কথা ছিল, সেই ট্রেন এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসে নাই। এর মানে হচ্ছে এই ট্রেনটিও বিকেলের আগে এখান থেকে ছেড়ে যেতে পারবে না। অর্থাৎ উত্তরবঙ্গ যতগুলো ট্রেন আছে তার সবগুলোতে শিডিউলের মহা বিপর্যয় ঘটেছে। কোনো কোনো ট্রেনে ৮ থেকে ১০ ঘন্টা এবং বিশেষ করে রংপুর এক্সপ্রেস যাবে ১২ ঘন্টা বিলম্বে। এরপরে যে দ্রুতযান আছে, এরপরে রাতের যে উত্তরবঙ্গের ট্রেনগুলো আছে সেগুলোও কিন্তু আরও বেশি ভোগান্তিতে পড়বেন এখানকার যাত্রীরা। অনেকেই আমি দেখেছি যারা বলছেন যে এই তাদের গুরুত্বপূর্ণ কাজ থাকায় তারা ট্রেনের আশা ছেড়ে এখন ভিন্ন পথে অন্য কোনো উপায়ে তারা গন্তব্যে যেতে চাচ্ছেন, তারা এখান থেকে চলে যাচ্ছেন, অন্য সড়ক পথে দিয়ে তারা যাবার চেষ্টা করছেন। পাশাপাশি অনেকে আছেন যাদেরকে দেখেছি তারা কাউন্টারে টিকিট জমা দিয়ে সমপরিমাণ টাকা ফেরত নিয়ে অন্য কোনো উপায়ে আসলে ফেরার চেষ্টা করছেন। এখানে তীব্র গরম, যারা সকাল থেকে অপেক্ষা করছে, মানে আপনি বুঝতেই পারছেন যে সকাল ৬টার ট্রেন ধরতে মানুষ বাসা থেকে হয়তো রাত ৪টার দিকে রওনা দিয়েছে। এসে এখানে পৌঁছানোর পর তারা সকাল একেবারে ভোর থেকে এখানে অপেক্ষা করছেন। এসে জানতে পারছেন যে ৮ থেকে ১০ ঘন্টার বিলম্ব হবে ট্রেনের। এই সমস্ত যাত্রীদের আসলে অভিযোগ, তারা বলছেন যে কোন ট্রেন কখন এখান থেকে যাবে সেটি যদি আসলে সঠিকভাবে স্টেশনের পক্ষ থেকে জানানো সম্ভব হতো তাহলে তারা আসলে বাসায় গিয়ে আরাম বিরাম করে সেইভাবে প্রস্তুতি নিয়ে আবার আসতে পারতেন। সেটিও আসলে নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না, যে কারণে মানুষের ভোগান্তি কিন্তু একেবারে চরমে। দুর্ঘটনার ৩ দিন চলে আজকে এবং গতকাল ট্রেন তুলে লাইন থেকে সরানো সম্ভব হয়েছে, এরপরেও আসলে যে ভোগান্তি তা আসলে কাটছে না। একেবারে একটি স্বল্প সময়ের দুর্ঘটনা পুরো রেলের যেই শিডিউল রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের পুরো শিডিউল ভেঙে তছনছ হয়ে গেছে। এখন আর শিডিউল বিপর্যয় নেই, এখন মহা বিপর্যয় ঠেকেছে, মানুষের ভোগান্তিও কিন্তু এখন চরমে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।